বিশাল বীরু দেবগন পেশাগতভাবে অজয় দেবগন নামে পরিচিত একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক যিনি প্রাথমিকভাবে হিন্দি সিনেমায় কাজ করেন। হিন্দি সিনেমায় একজন নেতৃস্থানীয় অভিনেতা, দেবগন ১০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৪টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য প্রশংসা জিতেছেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার কর্তৃক দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন। অজয় দেবগন ২রা এপ্রিল ১৯৬৯ সালে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বীরু দেবগন ছিলেন একজন স্যান্ড কোরিওগ্রাফার ও ফিল্ম প্রযোজক এবং মা বীণা দেবগন ছিলেন চলচ্চিত্র পরিচালক। তার ছোট ভাই অনিল দেবগনও একজন চলচ্চিত্র পরিচালক। অজয় জুহুতে সেন্ট বিচ হাই স্কুল ও মিঠিবাই কলেজ পড়াশোনা করেন। ১৯৯১ সালে অজয় ফুল অর কাটে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ওই বছরই তিনি ওই চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার বেস্ট ডেবিট অ্যাক্টর পুরস্কার পান। ওই চলচ্চিত্রের মাধ্যমে তিনি অ্যাকশন হিরো হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। এর পরবর্তী বছর তার অভিনীত চলচ্চিত্র জিগার মুক্তি পায়। এটি সে সময়ে ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে অন্যতম ছিল। এরপর তার অভিনীত চলচ্চিত্র দিল হ্যায় বেতাব, দিব্যশক্তি, সংগ্রাম, এক হি রাস্তা, শক্তিমান, বেদর্দি, দিলওয়ালে, সোহাগ, কানুন, বিজয়পাত, নাজায়েজ, জাং ইত্যাদি মুক্তি পায়। এদের সবগুলোই ব্যবসা সফল হয়। ১৯৯৭ সালে মুক্তি পায় তার অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র ইশক। এটি অত্যন্ত কমেডিপূর্ণ চলচ্চিত্র। এই সিনেমাতে আমির খান, কাজল ও জুহি চাওলা অভিনয় করেছেন। ২০০০ সালে মুক্তি পায় তার অভিনীত দিওয়ানে। এটি ততটা ব্যবসা সফল হয়নি। ২০০২ সালে তিনি অমিতাভ বচ্চনের সাথে হাম কিসি সে কম নেহি মুভিতে অভিনয় করেন। ওই বছরই মুক্তি পায় তার অন্যতম বিখ্যাত চলচ্চিত্র লেজেন্ড অব ভগৎ সিং। ওই চলচ্চিত্রটি ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম নায়ক ভগৎ সিংয়ের জীবনী নিয়ে রচিত। এই চলচ্চিত্রে তার মেধাবী অভিনয় সকলের মন কেড়ে নেয়। এই জন্য তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হন। এরপর তিনি দিওয়ানিগি চলচ্চিত্রে কাজ করেন। এই চলচ্চিত্রে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেন। এজন্য তিনি ফিল্মফেয়ার ও জি সিনে পুরস্কার পান। ২০০৩ সালে তিনি রামগোপাল বর্মার পরিচালিত ভূত মুভিতে অভিনয় করেন। তিনি কায়ামত, গঙ্গাজাল, লক কারগিল, চোরি চোরি, মস্তি ইত্যাদি মুভিতে অভিনয় করেছেন। ২০০৮ সালে মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত কমেডিধর্মী চলচ্চিত্র গোলমাল, যা অত্যন্ত ব্যবসা সফল হয়। ২০০৯ সালে সালমান খানের সাথে তিনি লন্ডন ড্রিমস মুভিতে কাজ করেন। এই সিনেমাতে তিনি একজন রকস্টারের চরিত্রে অভিনয় করেন। সিনেমার কাহিনী, লোকেশন ও অভিনয় সুন্দর হওয়া সত্ত্বেও মানুষের কাছে ততটা গ্রহণযোগ্যতা পায়নি। ২০১০ থেকে ২০১১ সময়ে অজয় দেবগন অনেক চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে বেশিরভাগ মুভি ব্যবসা সফল হয়। ২০১০ সালে তার অভিনীত ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, রাজনীতি, গোলমাল ইত্যাদি বক্স অফিসে সফলতা অর্জন করে। তার অভিনীত কমেডি চলচ্চিত্র অতিথি তুমকা বাওগে বক্স অফিসে অনেকটা প্রশংসা অর্জন করে। এই মুভিতে পরেশ রাওয়াল ও কঙ্গনা সেন শর্মা অভিনয় করেন। ২০১১ সালে মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত সিংহাম চলচ্চিত্রটি। এটি অজয় অভিনীত সেরা চলচ্চিত্রের মধ্যে অন্যতম। এই সম্পর্কে সংবাদ মাধ্যমে তরুণ আদর্শ বলে, এই সিনেমার অর্থ হল সিংহ এবং অজয় ভালো এবং খারাপ শক্তির যুদ্ধের মধ্য। তিনি আরও বলেন যে অজয় এই সিনেমার আতামাচি সাটাকলি ডায়লগের জন্য খুব বেশি আলোচিত। সে বছরই মুক্তি পায় তার অভিনীত দিল তো বাচ্চা হ্যায় জি। এই চলচ্চিত্রে তিনি ইমরান হাশমিনের সাথে অভিনয় করেন। ২০১২ সালে মুক্তি পায় তেজ চলচ্চিত্রটি। এতে অনিল কাপুর, বোমান ইরানি ছাড়াও আরও অনেকে অভিনয় করেছেন। ২০০০ সালে অজয় দেবগনের নিজস্ব ফিল্ম কোম্পানি অজয় দেবগন ফিল্মস প্রতিষ্ঠিত হয়। অজয় দেবগন ফিল্মসের প্রথম পরিচালিত চলচ্চিত্র হল রাজু চাচু। এই চলচ্চিত্রে অজয় দেবগন ও কাজল একসাথে অভিনয় করেন। অজয় প্রযোজক হিসেবে ডেবিট করেন ইউ মে আর হাম চলচ্চিত্রের মাধ্যমে। ২০০৮ সালে তার প্রোডাকশন থেকে মুক্তি পায় অল দ্য বেস্ট চলচ্চিত্রটি। এতে অজয় নিজে, বিপাশা বসু, সঞ্জয় দত্ত আরও অনেকে অভিনয় করেন। এটি সে সময় খুব ব্যবসা সফল হয়। অজয় দেবগন ও বোল বচ্চন টিম অতঃপর ২০১২ সালে তার প্রোডাকশন থেকে মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত বোল বচ্চন। এতে অজয়, অশ্বিন, অভিষেক বচ্চন, প্রাচী দেশাই সহ আরও অনেকে অভিনয় করেন। এটি অত্যন্ত ব্যবসা সফল হয়। এটির নির্মাণ ব্যয় ছিল ৭০ কোটি। এটি বক্স অফিসে ১৫৮ কোটি টাকা আয় করে। অজয় দেবগন কাজলের সাথে ১৯৯৯ সালে বিয়ে করেছিলেন। সর্বোপরি এই ছিল বিশাল বীরু দেবগন অর্থাৎ
অজয় দেবগনের জীবনের স্বল্প সংখ্যক তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।